রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিকতার জায়গায় যে সহমর্মিতাই সবচেয়ে বড় পরিচয়, সেটিই যেন আবারও সামনে এলো বিএনপির নেতা মির্জা আব্বাসকে ঘিরে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে ভিন্ন এক আবহ। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদচিত্র শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি একসময় ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড, যার বাংলা অর্থ দাঁড়ায় প্রতিকূলতা জয় করে ফিরে আসুন সহকর্মী। ছোট্ট এই বার্তায় যেন ছুঁয়ে গেছে অনেককে, কারণ রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও এমন শুভকামনা ও সহমর্মিতা খুব বেশি দেখা যায় না। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মির্জা আব্বাসের স্ত্রী এবং বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে জানা গেছে তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। রাজনীতির মঞ্চে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানবিকতার জায়গায় শুভকামনাই শেষ কথা। এই ঘটনায় যেন আবারও সেই বার্তাই দিল। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।